আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা মূলত এসএসসিতে দুই এক সাবজেক্ট খারাপ হয়েছিল বা যাদের ফেল এসেছিল তাদেরকে কিন্তু ফলাফলটা আজকে দিবে, অর্থাৎ বুট চ্যালেঞ্জের ফলাফল কিন্তু আজকে দিয়ে দিবে। তো তুমি তোমার ফলাফলটা কিভাবে দেখবে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে। তাহলে চলো শুরু করা যাক। এসএসসির পূর্ণ নিরীক্ষার ফল আজ জানা যাবে যেভাবে। এসএসসি ও সমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল আজ মঙ্গলবার 26শে ডিসেম্বর প্রকাশিত হবে। আজ সব শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করবে। সোমবার 25শে ডিসেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা বোর্ড চেয়ারম্যান জানান, মঙ্গলবার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। বোর্ডগুলো সকাল থেকে ফল প্রকাশ করবে। সুনির্দিষ্ট কোনো সময় সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে না, তবে এদিন সব বোর্ড খাতা পুনরীক্ষণের ফল দেবে। অর্থাৎ যে বোর্ডেরই হোক না কেন সকল ফল কিন্তু একেবারেই দেবে, ঠিক আছে? ওকে। চলতি বছর এসএসসি সমান পরীক্ষায় অংশ নেন 13,59,342 জন শিক্ষার্থী। পাশ করেন 10,67,852 জন পরীক্ষার্থী। এবার 11টি বোর্ডে পাশের হার ছিল 78.64%। এসএসসির পুনরীক্ষণের ফল যেভাবে জানা যাবে, দুই পদ্ধতিতে এসএসসির সমান পরীক্ষার ফল নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো SMS এর মাধ্যমে, আরেকটি হলো নিজ নিজ ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার ফল দেখতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু এটা অনলাইনে খুব সহজে ফলাফলটা দেখতে পারবে। তো কীভাবে দেখতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম ফল প্রকাশের সময় যেভাবে SMS পাঠিয়ে ফিরতি SMS এর মাধ্যমে জানা যায় পুনর্নিরীক্ষণের ফল, সেক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নম্বরে বোর্ড থেকে SMS পাঠিয়ে জানিয়ে ফল দেওয়া হবে। অর্থাৎ যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু এখন SMS কিন্তু বোর্ড যে কর্তৃপক্ষ আছে, বোর্ড কর্তৃপক্ষে কিন্তু তাদের যে মূলত যে নাম্বার থেকে মূলত অ্যাপ্লাইটা করা হয়েছিল ওই নাম্বার থেকে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু নিজেরাই কিন্তু SMS দিয়ে জানিয়ে দেবে। আর যারা মূলত যে জানতে পারতেছে না যে আমার ফলাফলটা আসলো কিনা, বা অনেক ক্ষেত্রে কিন্তু SMS আসে না, তো তারা যেটা করবে আমি তোমাদেরকে সহজভাবে দেখে দিচ্ছি। এখানে লাগবে ওয়েব বেস্ট রেজাল্ট। হ্যাঁ, ওয়েব বেস্ট রেজাল্ট, এই যে এইটা, এই যে ওয়েব বেস্ট রেজাল্ট, এখানে চলে আসবা তোমরা। আসার পরে এটা ঝামেলা করতেছে, যাই হোক আমি আরেকটা ওয়েবসাইট আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেজাল্ট, আচ্ছা আমি এটাতে চলে যাই, এডুকেশন বুট রেজাল্ট। হ্যাঁ, এই যে এডুকেশন বুট রেজাল্টে তোমরা চলে আসবা। তো প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছো এখানেই। তো আজকে কিন্তু সার্ভারটা একটু জ্যাম থাকবে, কারণ সকলেই কিন্তু এই সার্ভার থেকেই মূলত দেখবে। হ্যাঁ, তো তোমরা এখান থেকে প্রথম যেটা এসএসসি বা আলিম যেটা সেটা সিলেক্ট করবা। পাসিং ইয়ার তোমার সর্বশেষ পাসিং ইয়ার ছিল 23। পরে তোমার এখানে বুটটা দিয়ে দেবে, যে তুমি যে বুটেরই হও না কেন এই বুটটা এখানে দিয়ে দিবা। হ্যাঁ, দেওয়ার পর তুমি তোমার রোল নাম্বারটা দিয়ে দিবা আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবা। আর এখানে যে সংখ্যাটা আছে, যেমন 500 সাথে 9 যোগ করলে হবে কত, 11। তো জাস্ট এগুলো দিয়ে জাস্ট তুমি যেটা করবে সেটা হচ্ছে সাবমিটে ক্লিক করলে তুমি তোমার ফলাফলটা দেখতে পারবা। তো আরেকটা সুন্দর ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ওয়েব বেস্ট রেজাল্ট। তো আমি এটা দেখতেছিলাম, ওয়েবসাইটটা ঝামেলা করতেছে যদিও, কিন্তু অনেক সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু এটা। হ্যাঁ, যাই হোক অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ঝামেলা করতেছে, হয়তো বা তারা এটা আপডেট করতেছে, কিন্তু তুমি কিন্তু এভাবে তোমার ফলাফলটা দেখে নিতে পারবে। এটা ঝামেলা আছে ওয়েবসাইটে, যাই হোক। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা ফলাফলটা কীভাবে দেখতে পারবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।